سيدنا مولانا محمد وعلى آله سيدنا দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা আল্লাহুম্মা সাল্লি আলা সকলে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উম্মতেরি মায়ায় নবী কাঁধে জারি যায় উম্মতেরি মায়ায় নবী কাঁধে জারি যায় মাফ করে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান এসে উপস্থিত হয়েছে একবার তাকবীর দেন নারায়ে তাকবীর সকলে মিলে যান না নারায়ে তাকবীর जनाब मेजो भाईजान हुजूर केबला जनाब मेजो भाईजान हुजूर केबला औलादे मुजद्ददुज़्ज़मान सिलसिलाए हक मुजद्ददुज़्ज़मान नारे तकबीर नारे तकबीर সকলেই চলে আসে ভাইজান হুজুর কেবলা এসে উপস্থিত হয়েছে কিছুক্ষণ বিশ্রামের পরে ভাইজান স্টেজে আসবে আশেপাশে যারা আছেন দেরি না করে সকলেই পাক মোতাবাক মজলিসে চলে আসবে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার হালিমা তোমার
আমিনা গো তোমার দুধ মাহালিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মামিনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 মামিনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 বলেন ও গো রব্বানা মাহবুব আমার শোনো না বলেন ও গো রব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামি গুনাহগার উম্মতের জামি পাক সরোয়ার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার দয়ার নবী মারহাবা প্রাণের নবী মারহাবা দিনের নবী মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার সম্মানীয় পীরজাদা ভাইজান হুজুর কেবলা আজকের জলসায় উপস্থিত নওজওয়ানেরা যুবকেরা আমার মুরব্বিয়ান জনেরা পর্দার অন্তরালে অবস্থিতা পবিত্রা জ্ঞানী গুণী আমার মা ও গুণেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে এবং আমাকে একসঙ্গে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আলাপ আলোচনা শোনার এবং করার মতো তৌফিক দান করেছে। সেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে মিলিতভাবে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত অনেক শোনে, আর আমিও আপনাদের কাছে নতুন নয়, বহুদিনের যাতায়াত একটা সম্পর্ক রয়েছে। তাই আমি মোহাম্মদ আফতাবউদ্দিন ভাইজান হুজুর কেবলা যতক্ষণ না আসবে কিছুটা আলোচনা রাখবো। অসুবিধা হবে না তো? কি হবে তো নাকি?
কিন্তু আজকে শুরু থেকেই দেখছি আপনারা দরুদ শরীফও ভালোভাবে পড়লেন না, যেন একটা ভয় ভয় ব্যাপার। দরুদ শরীফ কেউ পড়তে মানা করেছে মনে হয়, কি গো? পড়লে হয়তো কেউ শুনতে পেয়ে যাবে, মারতে পারে, এই ভয়েতে হয়তো পড়তে চাইলেন না। ঠিক আছে, সময় আগিয়ে আসলে মনে রাখবেন। তবে দরুদ শরীফের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা অনেক। জলসা শোনার চেয়ে জলসা করার চেয়ে অনেক বেশি। দরুদ শরীফ যখন কোনো আলেম, মাওলানা, ইমাম, পীর পড়াবে, দিল খুলে মন খুলে পড়বে। যেহেতু আমরা দরুদ শরীফে পড়ে থাকি সৈয়দেনা মাওলানা মুহাম্মদ, কি বলি? সৈয়দেনা মাওলানা মুহাম্মদ। এই শব্দের মানে হলো আমাদের যিনি সরদার। সৈয়দেনা মানে আমাদের যিনি সরদার, আমাদের যিনি নেতা, আমাদের যিনি রাহবার, আমাদের যিনি কর্তা, তিনি হলেন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি যদি এই কথা বলি, আল্লাহ খুশি হবে না? হবে না? কিন্তু আমাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো নাকি? দুনিয়াতেও যিনি নেতা, আখিরাতেও তিনি নেতা, পুলসিরাতেও তিনি নেতা, মিজানের সামনেও তিনি নেতা। আর অন্য কোন নেতাকে খুঁজে পাওয়া যাবে না, কি যাবে? তাহলে এই নেতাই তো আমাদের আসল নেতা, সৈয়দেনা মাওলানা মুহাম্মদ। সেই নবীর উপরে দরুদ শরীফ যখন পড়বেন, দিল খুলে মন খুলে পড়বে। বুঝতেই পারছি সব গরমে প্রেশার নেমে গেছে, কি গো? আল্লাহ গরম দিচ্ছে, বান্দা তৈরি হচ্ছে। আল্লাহ দেওয়া গরমের সঙ্গে পাল্লা লাগাবে, বান্দা তৈরি হচ্ছে। একটা ঘরেতে একটা এসিতে হতে চায় না, ডবল এসি লাগাচ্ছে। আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছে, কি গো? আল্লাহ বলছেন দে কত দিবি দেখি। আজকে 43-44, কালকেও থাকবে বলছে। এ থেকে আমরা একটু পরিবর্তনের চিন্তা ভাবনা করলাম না, আমরা বিকল্প ব্যবস্থা নিচ্ছি গরমের সঙ্গে কি করে মোকাবেলা করা যায়। যদি আমরা একটু পরিবর্তন হতাম, গরম যিনি দিচ্ছে তানার দিকে যদি রুজু হয়ে ফিরে আসি, তিনি কমিয়ে দিতে পারেন না? পারেন না? কি গো, পারেন না? বেশক তিনি পারেন। এক মুহূর্তের ভিতরে তানার কাছে অসম্ভব কিছুই নাই, কিন্তু আমরা সেদিকে লক্ষ্য করিনি। গরমের সময় গরম পড়বে, এটা আল্লাহর রহমত। ঠান্ডার সময় ঠান্ডা পড়তে হবে, ওটা আল্লাহর রহমত। বর্ষার সময় পানি হতে হবে, ওটা আল্লাহর রহমত, তাই তো নাকি? যে সময় যেটা দরকার না হলে আমরা বাঁচতে পারবো না। কিন্তু মনে রাখবে, গরমের সময় গরমটা যদি অত্যাধিক বেশি হয়ে যায়, তখন মনে রাখবেন ওটার আল্লাহর রহমত নেই, ওটা হলো, একটু কথা বলো, ওটা কি? খোদার গজব। ওটা কি? গরমের সময় গরম পড়বে, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে ওটার রহমত থাকবে না, গজব হবে। গজব হবে। একটু কথা বলবেন তবে বুঝতে পারবেন। বর্ষার সময় পানি দরকার, খাল, বিল, পুকুর, নদী, নালা সব শুকিয়ে যাচ্ছে, পানির দরকার। পানি যদি না হয় অভাব দেখা দেবে, কষ্ট পাবে। তাই বর্ষাতে পানি হওয়ার দরকার। বর্ষার পানিটা হলো আল্লাহর রহমত। কিন্তু যদি ওই পানি ঘরের ভিতরে ঢোকে, নদী, নালা, পুকুর ভর্তি হয়ে রাস্তায় এক হাঁটু, এবারে ঘরে ঢুকতে চাইছে, ওই পানিটা কি হবে গো? কি বলবে? তার মানে বেশি হওয়া চলবে না। কি বলছে? বেশি হলেই গজব।
একদম বুঝে নেবে যেটা রহমত চলছে না, এবারে গজব শুরু হয়েছে। আমাদেরকে পরিবর্তন হতে হবে, ফিরতে হবে। হাওয়া লাগছে শরীরে, আরাম হচ্ছে, ও আল্লাহ রহমতের হাওয়া। কি শুনে চুপ, আল্লাহ রহমতের হাওয়া, কি সুন্দর হাওয়া হচ্ছে। কিন্তু এইটা হাওয়া যদি বেশি হয়, 2-10টা গাছ পড়ে, 2টো বাড়ি পড়ে, ওটাও তো হাওয়া না, হাওয়া নয়। ওর নাম তখন পাল্টে যাবে, ওটা হবে ঝড়। কি হবে ওটা? ঝড়, সাইক্লোন। এই সাইক্লোন হলো খোদার গজব, ঝড় হলো আল্লাহর গজব। তা আমাদেরকে সময় এসেছে পরিবর্তন হবার, দুনিয়া শেষের দিকে। আলামত কিন্তু ভালো নয়। দুবাইয়ের দিকে লক্ষ্য করে দেখুন, ওরা পানি আনতে গিয়েছিল। কি করতে গিয়েছিল? ওদের মন চাইলে ওরা পেলে দিয়ে পানি আনতে যায়, আকাশে স্প্রে করে, পানি হবে। ওরা এমন একটা মেডিসিন ব্যবহার করে। আমার আল্লাহ বললো, স্প্রে ব্যবহার করবি, পানি আনবি, যা আমি দিলে তোরা সহ্য করতে পারবি না। ও পানি নয়, তোদের কৃত্রিম পানি নয়, আমি আল্লাহ দিচ্ছি। দেখ, দুবাইয়ের দিকে লক্ষ্য করে দেখো, ওরা পানি চাইছে না, চাইছে না। আর পানির দরকার নেই, যা তোমরা আমার আল্লাহ পাক দিয়েছে। খোদার উপরে বড়াই করা যাবে না, খোদার উপরে, আল্লাহর উপরে নেতৃত্ব ফলাতে গেলে চলবে না। আমার আল্লাহ যে সময় যেটা দেন, ভালোর জন্যই দেন। বুখারী শরীফের একটা হাদিস বলি, ভালো করে শোনে। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ, যে নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে, ডাইরেক্ট কথা বলতে পারতেন, এই মুসা কালিমুল্লাহ হুজুর আমার একদিন বসে আছে। এমন সময় বনি ইসরাইল গোত্রের একটা মেয়ে ছেলে এসে হুজুরের কাছে উপস্থিত। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমি হলাম বনি ইসরাইলের মেয়ে, নবী গো, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি। আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা? ও নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলে, একবার আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা? মুসা আলাইহিস সালাম বলেছে, মেয়ে ছেলে বলো, কি তুমি তোমার অপরাধ? আমি নবী মুসাকে একটুখানি ওই সময় পড়ে আমি একটা ব্যভিচার করে ফেলেছি, আমার পেটেতে বাচ্চা এসে যায়। ও নবী মুসা, সমাজের ভয়ে ওই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। ওই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পরে আমি সমাজের দিকে লক্ষ্য করে, সমাজের মানুষেরা আমাকে তাচ্ছিল্য করবে, সমাজে আমার খ্যাতিটা নষ্ট হয়ে যাবে, সমাজের মানুষেরা আমাকে ধিক্কার জানাবে। তাই ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হবার পরে আমি ওই বাচ্চাটাকে মেরে ফেললাম। ও নবী মুসা,
ওই বাচ্চাটাকে মেরে ফেলে মাটি খুঁড়ে ওই বাচ্চাটাকে আমি কবরে পুঁতে দিলাম। নবী মুসা আপনি আমাকে বলো আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও মায়েরা বোনেরা, হাদিসটা ভালো করে শুনে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হুজুরের চোখ দুটো লাল হয়ে গেল। হুজুরের চোখ দুটো দিয়ে ঝরঝর করে পানি গড়াতে লাগলো। হুজুর আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বনী ইসরাইলের ছেলে, আমি নবী মুসা তোমাকে বলছি শোনো, তোমার মতো আল্লাহর দুনিয়ার জমিনে আর একজনা নিকৃষ্ট ব্যক্তি কেউ না। খোদার জমিনে তোমার মতো নোংরা, তোমার মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। কি কাজ করেছো তো? আপনারা একটু বলেন, কাজটা ভালো করেছে না খারাপ করেছে? এক নাম্বার হলো জেনা ব্যভিচার করেছে। দ্বিতীয় নাম্বার হলো পেটে বাচ্চা নিয়েছে। তৃতীয় নাম্বার ওই বাচ্চাটাকে জ্যান্ত মেরে ফেলেছে। চতুর্থ নাম্বার হলো ওই বাচ্চাটাকে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছে। আমাদের সমাজের কি বলবে, ভালো কাজ করেছে না খারাপ? কি বলবে? নিকৃষ্ট, জঘন্য, আল্লাহ একে মাফ করতে পারে না। মুসা নবীর কথাটা শুনে মেয়েটা কাঁদছে। এদিকে আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে ডাকলেন, জিবরাইল তাড়াতাড়ি এসো, আমার নবী মুসা কালিমুল্লাহ একটা ভুল ফতোয়া দিয়ে দিয়েছে। জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী মুসাকে গিয়ে সংযত করো। মেয়েটাকে যে ফতোয়া দিয়েছে ওর মতো নিকৃষ্ট আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। আমি আল্লাহ বলছি ফতোয়াটা ভুল দিয়েছে। কি গো, শুনছেন তো নাকি? যেন লাশা নেই, মজবুতি দিচ্ছে। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করে। বান্দাদেরকে আল্লাহ পাক নানান দিক থেকে পরীক্ষা করে, দেখি বান্দা সহ্য করতে পারে কিনা। এখন যদি এই গরমকে গরম মনে করি, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমে ছাড়া তার কোনো ছায়া থাকবে না। তখন কি করবো আমরা? আমার আল্লাহ দিয়ে পরীক্ষা করছেন, দেখছি বান্দারা কতটা সহ্য করতে পারে। আমার দিকে থাকে না, আমার থেকে দূরে সরে যায়। আল্লাহ পাক পরীক্ষা করেন, দেখে, মনে করবেন এটা আমাদের জন্য একটা পরীক্ষা। জিবরাইল আমার নবী মুসা কালিমুল্লাহকে গিয়ে বল, আল্লাহ পাক জানিয়ে দিলে, ও জিবরাইল তাড়াতাড়ি যান, আমার নবী মুসাকে গিয়ে এখনই আপনি জানিয়ে দেন মুসা আলাইহিস সালাম যে ফতোয়াটা দিয়েছে, আমি আল্লাহ পাক আমি বলছি ভুল ফতোয়া দিল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে খবরটা নিয়ে মুসা নবীর কাছে উপস্থিত। আসসালামু আলাইকুম ইয়া নবী মুসা কালিমুল্লাহ। মুসা নবী সালামের উত্তর দিয়ে, ও জিবরাইল
কি খবর ভাই, কি মনে করে চলে আসলে? হযরত জিবরাইল বলেছিলেন, নবী মুসা আপনি যে মেয়েটাকে ফতোয়া দিয়ে দিয়েছে, ফতোয়াটা কিন্তু আপনি ভুল দিয়েছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীকে বলতে শুরু করলেন, নবী মুসা গো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ দুনিয়ার জমিনে আরো নিকৃষ্ট ব্যক্তি রয়েছে, ওই মেয়েটার চেয়ে আরো নোংরা মানুষ রয়েছে, আরো নিকৃষ্ট ব্যক্তি রয়েছে, তাদের কথা আল্লাহ পাক জানিয়েছে। ও নবী মুসা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যারা সুস্থ থাকা অবস্থায় নামাজকে আদায় করল না, যারা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ল না, কোন ওজর ব্যতীত নামাজকে তারা ছেড়ে দিল, ও নবী মুসা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি যে মেয়েটাকে বললেন ওই মেয়েটার চেয়ে আরো নিকৃষ্ট হলো যারা ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে ওদের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি গো জোরে বলবেন না? এই নামাজ গরম পড়েছে, বড্ড কষ্ট হচ্ছে, খোদা থেকে দূরে সরে গেছি, তাহলে তো খোদা গজব দিতেই পারে। বান্দা যাবে কোথায়? ফিরে আয় আমার দিকে। যাচ্ছিস কোথায়? কে তোদের বাঁচাবে? কেউ বাঁচাবার নেই। আমি আল্লাহ যদি তোদের প্রতি রহম করি তাহলেই তোরা বাঁচবি, নচেত তোদের বাঁচাবার কেউ আসবে। এটা আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে না নেই? সেই খোদা থেকে আমরা দূরে সরে, জওয়ানেরা যুবকেরা ঈদ গেল, রোজা গেল, কত আমল ইবাদত করলো, ছেলেগুলোকে দেখে কত খুশি হলো যেই ছেলেগুলো মসজিদে নামাজ পড়তে ধরেছে। ও কি নামাজ, কোনো অর্থে বাদ নেই, কিন্তু ওই এক মাসি নামাজ না আরো 11 মাস আছে গো। কি বলছে? তারিখের পরে তো গজব আসবে। এক মাস নামাজ পড়ে ছেড়ে দিন আর বাকি আর নামাজ নেই। আল্লাহ, ছেলেরা এক মাস রোজা রাখার পরে ঈদ পালন করলো, প্যান্ডেলে প্যান্ডেলে দেখলাম ঈদের পরে তো সব জায়গায় ডিজে বাজে না, গান হয় না, ড্যান্স হয় না, জলসাও হয় বহু জায়গায়। জলসায় যাচ্ছি, পিছন দিকে দেখছি নিচুতলা থেকে, বানিয়াড়া থেকে, বেকরি থেকে, আপ টু বড়বাজার থেকে সব জায়গায় এদিকে চলে যাচ্ছি, ধুলাগো যেখানেই যাবে রানিয়াটি হয়ে গাপেরিয়া হয়ে সব পিছন দিকে লেখা আছে কি? পবিত্র ঈদ মোবারক। কি লেখা আছে? কি লেখা আছে? পবিত্র ঈদ মোবারক। পবিত্র আর দেখিস? দরকার ছিল তো দুটো করে মূর্তি শুধু বসিয়ে দেওয়া। কি গো, শুধু দুটো করে মূর্তি বসিয়ে দিলি এক হয়ে যেতে। তাহলে খোদার গজব কেন হবে না? হাই হুতোষ করে কোনো লাভ নেই। আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না, ছাড় দেয় একটু হালকা করে, দেখি বান্দা ফিরে আসে কিনা, কিন্তু ছেড়ে দেন না, ধরে রাখেন। লাগাই যখন গুটুতে শুরু করবেন সব এক জায়গায় করে দেবেন। মুসলমানের ছেলেরা বিয়ার খেলো, ব্র্যান্ডি খেলো, অফিসার চয়েস খেলো, 5 স্টার খেলো, আহা ঈদের খুশি মানালো। গজব আসবে না? আসবে। পীরে বাড়ি আগুন লাগলেও ফাঁক যাবে না। কি গো, আমি আপনি নামাজ পড়ি,
কিন্তু আপনার আমার ছেলেগুলো কি করে, তারা কোথায় থাকে খবর আছে? দেশে আগুন লাগলে পীরের বাড়ি বাঁচবে না, পীরের বাড়ি সবের টান মারবে। আমরা খেয়াল করিনি আমাদের ছেলেপুলেগুলো তারা ঈদ উপলক্ষে তারা কি কি ওয়াহিয়াত কাজ করলো, কত নোংরামি করলো। তাই তো আমার আল্লাহ পাক ঈদের পরে পরে এত কষ্ট আমাদেরকে দিচ্ছে। এখনো সময় আছে। আমার আল্লাহ বলেছেন তোরা তওবা কর ইলাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে তওবাতান নাসুহা, ফিরে আয় আমার দিকে, আমি আল্লাহ পাক তোদেরকে মাফ করে দেব। আলোচনা রাখবো তার আগে চাইছি, মোটামুটি মজলিস তো সৌন্দর্য হয়েছে। মজলিসের সৌন্দর্য হলো আমার নবীর উপরে দরুদ শরীফ পড়া। অনেকেই আছে এমনও দরুদ শরীফ আমরা দিনের ভিতরে একবারও পড়ি, যত বেশি পড়বো তত ভালো। যে কজন আমরা আছি আওয়াজ দিয়ে সকলে পড়বেন তো নাকি? কি গো, পড়বেন বলছেন তো নাকি? আর যদি বলেন না পড়বো না তাহলে মনে রাখবেন কিয়ামতের দিনে আমার রাসূলুল্লাহ শাফাআত সুপারিশও আপনার আমার কপালে জুটবে না, যে দরুদ শরীফের উপরে তাচ্ছিল্য করে। অনেকে বলে মৌলভী সাহেব দরুদ শরীফ পড়ায় কেন জানো? ভুলে যায় গো, ভুলে যায়, ওই জন্য তোমাদের দরুদ শরীফ পড়িয়ে নেয়। আবার অনেকে বলে মৌলভী সাহেব টাইম পাস করে, দরুদ শরীফ পড়ায় মানে টাইম পাস করে। আমার বক্তব্য হচ্ছে দরুদ শরীফের মূল্য কম। আহারে কত বড় কপাল ফাটা। হ্যাঁ, আমার তখন দুটো কথা বলা হয়ে যেত, দরুদ শরীফ যখন পড়া হবে অনেকে বলে তখন আমার দুটো কথা বলা হয়ে যেত। তোমার কথার চেয়ে দরুদ শরীফের দাম কম। যদি 2-10 বার এই মেহফিল থেকে আমার নবীর উপরে পড়া হয়, আমার আল্লাহ খুশি হবে, তিনি রহমত বর্ষণ করবে। চাইলে আজকে রাত্রি তিনি পানি দিতে পারেন, কি গো পারেন না? যদি খুশি হয়ে যায় বলবো, হাদিস পাক আরেকটা বলবো, তিনি চাইলে পরিবর্তন করে দিতে পারেন। তাই জবান না কারোর বন্ধ যায়। আমার সাথে সাথে একসঙ্গে সকলে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আরেকটু আওয়াজ বাড়াতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি গো, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমন একটা জায়গার কথা বলছি, তামাম পৃথিবীতে এই জায়গার মতো আর দ্বিতীয় জায়গা হতে পারে না। কি গো, হ্যাঁ? আমি হাতটা তুলবো, আমার সাথে আপনারা একটু হাতটা তুলে, সবাই হাতটা তুলে রাখবেন। আস্তে আস্তে হাতটাকে নাড়াবেন, আল্লাহ খুশি হবে। হাত তুলে রাখবো, আমি যখন নাচটা পড়বো আমার সাথে সাথে পড়বেন, হাত কেউ নামাবেন না, তুলে রাখবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাত নাড়ান, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মেলে না, এত সুন্দর জায়গা কোথাও মেলে না। পাঠিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আরো ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও মেলে না এত সুন্দর জায়গা কোথাও মেলে না পাঠিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা যতই দরদ পাই তৃপ্তি মেটে না যতই দরদ পাই তৃপ্তি মেটে না আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবেন শুধু সাহেব মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও মেলে না এত সুন্দর জায়গা কোথাও হবে না পাঠিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছে তুর পাহাড় এমন সময় নবীর লক্ষ্য পড়ল রাস্তা মাঝখানে একটা হরিণী দাঁড়িয়ে পড়েছে হরিণীটা দাঁড়িয়ে নবী মুসাকে বলছেন নবী গো আমি আপনাকে একটা কথা বলবো যেটা আল্লাহকে আপনি একটু জানাবেন আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনার নাম তো কালিমুল্লাহ মুসা নবী বলছেন হ্যাঁ বলো কি বলবে হরিণী বলছেন নবী মুসা পানি না হওয়ার জন্য এলাকায় খরা দেখা দিয়েছে নদী নালা খাল বিল সব শুকিয়ে ফেটে গিয়ে শস্য শ্যামল ফল ফুল ঘাস পাতা জমিনে কিছুই হয় না নবী মুসা আমরা বড্ড কষ্টে আছি আমাদের জানটা বেরিয়ে যাওয়ার উপর একটু আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করবে আমাদের জন্য আল্লাহকে গিয়ে একটু বলবে আল্লাহ পানি কবে দেবে কি গো শুনছেন তো নাকি আল্লাহ পানি কবে দেবে একদম ডাইরেক্ট হবে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেল হরিণী কথাটা মনে আছে প্রথমেই আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু হলো আল্লাহকে নবী মুসা বড় দুঃখ ভরা ব্যথা বেদনা মন নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ বনের প্রাণীরা বড় কষ্টের মধ্যে আছে আমি তাদেরকে দেখেছি আসার সময় তারা আমার কাছে জানতে চেয়েছে আপনাকে বলতে বলেছে আল্লাহ পানি আপনি কবে দেবেন পানির জন্য হাহাকার করে গেছে
তারা সহ্য করতে পারছে না, আপনি পানি কবে দেবেন? এই কথা শোনা মাত্র আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন, নবী মুসা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, বনের প্রাণীদেরকে আপনি বলবেন আমি আল্লাহ পাক 100 বছরের ভিতরে জমিনেতে পানি হবে না। ও নবী মুসা, আপনি গিয়ে বলে দেবেন 100 বছরের ভিতরে আসমানেতে কোনো পানি নাই। আল্লাহর নবী মুসা, তিনি আল্লাহর একজন নবী, উত্তরটা শুনে বুকটা ফেটে গেল। আল্লাহ, আমি কি করে হরিণীকে গিয়ে বলবো? আমি কি করে বনের প্রাণীগুলোকে বলবো? তারা হয়তো মরে যাবে শোনা মাত্র। ও রব্বে আল্লাহ, আপনার কি একটু দয়া হলো না? আল্লাহ, একজনে আপনি 100 বছর করে দিলে 100 বছর তারা কি করে বাঁচবে? আল্লাহর নবী মুসা ওই সময় আল্লাহর সঙ্গে কথা বলল নাই। এই প্রশ্নের উত্তরখানা শুনে নবী আবার ফিরে চলে আসছেন তুর পাহাড় থেকে। আল্লাহর নবীর ইচ্ছা ছিল নবী আমার লুকিয়ে 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 নবী আমার পালিয়ে যাবে, বনের হরিণীকে বলবেন না। আল্লাহর নবী লুকিয়ে পালিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। ওই রাস্তার উপরে হরিণীকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। আমার নবী লুকিয়ে তাকে ঘুরিয়ে পালাতে যাচ্ছে, ওই সামনেতে হরিণী গিয়ে পৌঁছে গেল। ও নবী মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ পাক কি উত্তরটা দিল? আল্লাহর নবী মুসা বলেছিলেন, না, এই কথা শুনতে হবে না, তোমাদের কষ্ট হবে না বলে প্রাণী আমি নবী মুসা তোমাদের বলতে পারবো না। এখন তুমি চলে যাও, আমার রাস্তা ছেড়ে দাও, এখন আমি তোমাদেরকে বলবো না, তোমরা এখন সরে যাও। হরিণী বলছেন না, বলতে হবে। আল্লাহ কি বলেছেন বলো, ভালো করে শোনে। আল্লাহকে আমাদের কথা বললেন, পানির কথা, কষ্টের কথা, মরুভূমি ফেটে যাচ্ছে তার কথা। আল্লাহ কি উত্তর দিলেন বলে? নবী মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট, অনেক দুঃখে হরিণীকে বললেন, আল্লাহ বলেছেন 100 বছরের ভিতরে আসমানে কোনো পানি নেই। কে বলেছে? আল্লাহ। 100 বছরের ভিতরে কোনো পানি নেই। এই কথা শোনা মাত্র বনের প্রাণী কি উত্তর দিচ্ছেন, জবানটা আমার আল্লাহ পাক তার খুলে দিলে। বনের প্রাণীটা শোনা মাত্র হরিণীটা বলে উঠল আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বছর পানি নেই, হরিণী তবুও কি বলল? কথা বলছে না, আলহামদুলিল্লাহ। আমরা মনে করি এগুলো যেন ছোটখাটো একটা ব্যাপার, মুখে বলতে অনেক সোজা, অনেক ছোট, পাল্লায় কিন্তু অনেক ভারী, ওজনে অনেক ভারী। হরিণী অত কষ্টের কথা শুনেও আমার আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, নাকি? আর আমাদের যখন কেউ জিজ্ঞাসা করে, চাচা কেমন আছো,
সুগারের চা মুখ থেকে বেরিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে, যে হালে রেখেছে শুকরিয়া জানার উপরে তিনি ভালো রেখেছে। বেরিয়েছে মুখ থেকে, বেরোয়নি। এই বাজার কিরে, হাটে গেলে বাজার কি বল, কুকুরানি মেরো বড় ঝাওড়া, বাজার কি? আর বলুন বাজার শরীরের কি গো, যদি একবার আলহামদুলিল্লাহ মুখ থেকে বলে ফেলতে পারতো, আমার আল্লাহ পাক বাজার ভালো না থাকলেও ফোনে অর্ডার আসতো না আসতো না? কি গো, আল্লাহ খুশি হতেন না হতেন না? যে বান্দা আমার শুকরিয়া আদায় করতেও ভোলেনি, এত কষ্ট দিচ্ছি বান্দাকে, তথাপি আল্লাহ মুখ থেকে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনটি রেখেছেন শুকরিয়া ভালো। কিন্তু আমাদের কপাল ফাটা, আমরা এগুলো বলতে পারি না, এগুলো বলা অভ্যাস নেই। যদিও কোনো ক্ষেত্রে বলতে চাই, চাচা কেমন আছো গো, বলছি ইনশাআল্লাহ। কি বলছে? কি বলছে? এই চাচা কেমন আছো জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ উত্তর হয়, সেও আমরা জানি না, আর বস খাওয়াই লাগিয়ে বসে আছে। ওখানে উত্তর হবে আলহামদুলিল্লাহ। কি উত্তর হবে? আলহামদুলিল্লাহ। আর চাচা কালকে যাবেন তো, তখন কি বলবে? ইনশাআল্লাহ। কি বলবে? এখনো যদি এগুলো শিখিয়ে দিত, এগুলো মুখে জবানে অনেক ছোট হালকা, কিন্তু পাল্লায় ভারী, এগুলো অভ্যাস করুন, মুখে জবানে নিয়ে আসুন। হরিণী যেই না আলহামদুলিল্লাহ বলেছে, আমার আল্লাহ পাকে কুদরতি অন্তরেতে ধাক্কা দিয়ে উঠলো, আমার আল্লাহ দয়ার সাগরে ধাক্কা দিয়ে উঠলো, উতলা হয়ে গেল। মুসা নবীর মনটা বড্ড খারাপ, বাড়িতে পৌঁছে গিয়েছে। ঠিক দরজার কাছে ঢুকবো এমন সময় দেখছেন আকাশটা প্রচুর মেঘ কালো হয়ে গেছে। এত মেঘ উঠেছে, কালো হয়ে গেছে, এই না মাত্র পানি নামলো বলে মুসা নবী চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ এই বললো 100 বছর কোনো পানির খবর নেই, অথচ আমি ঘরেতে এখনো প্রবেশ করিনি, ঢুকবো হচ্ছে। দেখছি আসমানের দিকে তাকিয়ে পুরো আসমানটা কালো হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হবে। মুসা নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ পাক এত মুষলধারে বৃষ্টি আরম্ভ করলেন, এত জোরে জোরে বৃষ্টি হতে লাগলো। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ বাড়িতে আর থাকলো না, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়েতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করলেন। ও রব্বে আল্লাহ, আপনি কেন আমাকে কথা বললেন? আল্লাহ পানি আজকে আপনি দেবেন, এটা তো আমাকে বলতে পারতেন। ও রব্বে আল্লাহ, আপনি যে হরিণীকে বললাম 100 বছরের ভিতরে পানি না, আল্লাহ পাক ওই সময় নবী মুসাকে বলেছিলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে বলছি, শোনো, পানিতে 100 বছর পরে কি হতো, কিন্তু তুমি যখন হরিণীকে বলেছিলে, হরিণী ওই সময় তোমার সম্মুখে আমি আল্লাহ পাক আমার প্রশংসা আদায় করলো। হরিণী সঙ্গে সঙ্গে বলেছিল আলহামদুলিল্লাহ, এই বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক আমার কুদরতি অন্তরে ধাক্কা মেরেছে। তাই আমি পানির ফেরেশতাকে বলেছিলাম, ফেরেশতা চলে যাও, তাড়াতাড়ি গিয়ে জমিনে
পানি বর্ষণ করো। জুড়ে বলে তাহলে আমাদের কর্মের দোষেতে আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে যায়, আবার আমাদের নেক আমলের বিনিময় আল্লাহ পাক আমাদের প্রতি সহায় হয়ে যায় যে বান্দাদেরকে কষ্ট দেব না। তাই তো নাকি বাহলুল মাজনুন বলে একটা পাগল ছিল বাদশা হারুন রশিদের সময়। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? ভাইজান এসে পড়বেন, এই তো 10টা বাজে, হয়তো 15 মিনিট আধ ঘন্টার ভিতরেই এসে যাবে, অসুবিধা হচ্ছে না তো? বাহলুল মাজনুন বাদশা হারুন রশিদের সময়। বাদশা হারুন রশিদ মস্ত বড় আল্লাহ ওয়ালা ছিল। বাদশা হারুন রশিদ ছিলেন মস্ত বড় আল্লাহ ওয়ালা মানুষ। ওনার মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটা মক্কা জমিনে জান্নাতুল মুআল্লা কবরস্থানের পাশে। মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসা সাওলাতিয়া, মানে মক্কার কবরস্থানের পাশে বিশাল মাদ্রাসা। যে মাদ্রাসায় আপনার আমার পীর মুর্শিদ আলা হযরত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুর পড়েছে। এই মাদ্রাসা সাওলাতিয়া বাদশা হারুন রশিদ তৈরি করেছিলেন। নামটা দিয়েছিলেন সাওলাতিয়া, অর্থাৎ বাদশার একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম হলো সাওলাতুন নিসা। বাদশার মেয়ের নাম কি হলো? সাওলাতুন নিসা। ওই মেয়ের নামকরণে মক্কা শরীফে বাদশা হারুন রশিদ মাদ্রাসা তৈরি করে। মুসলমান আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন, এমন কোন রাত ছিল না যে রাত্রিরে হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা ছিল।